প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কোয়ান্টাম যোগা ফর অল প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন, নিয়মিত নিজের যত্ন নিচ্ছেন। সময় এবং স্বাস্থ্য দুটো মূল্যবান সম্পদ। আমরা এটাকে চিনতে পারি না, মূল্যায়নও করতে পারি না যতক্ষণ না এটা নষ্ট হয়ে যায় বা ক্ষয় হয়ে যায়। তো আমরা বুদ্ধিমান, আমরা সচেতন হয়েছি, আমরা সময় মতো নিজেদের যত্ন নেওয়া শুরু করেছি। এজন্য আপনাদেরকে অভিনন্দন। তবে আমাদের যারা মহিলারা আছেন তারা কিন্তু এখনও ঠিক সেইভাবে করে নিজেদের যত্ন নিতে পারছেন না। একজন মহিলা তার বয়ঃসন্ধি কাল থেকে শুরু করে মেনোপজ পর্যন্ত তার শরীরের মধ্যে অনেক ধরনের পরিবর্তন হয়। তাছাড়াও আমাদের বাড়িতে প্রতিদিন প্রচুর পরিমাণে কাজ করতে হয়। বাড়ির যে ছোট সদস্য আছে তার থেকে শুরু করে বাড়ির যিনি বয়োজ্যেষ্ঠ আছেন তার দেখাশোনা করা, ঘরে এবং বাইরে প্রতিদিন হাজারো কাজ কিন্তু আমাদেরকে করতে হয়। এবং যিনি কর্মজীবী আছেন তাকে তো দুটো জায়গা সামলাতে হয়, এক বাসা, এক তার অফিস। তো আমাদের এই ফ্যামিলি লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটো জায়গাকে ব্যালেন্স করতে যে আমাদের মহিলারা ফিজিক্যালি এবং মেন্টালি সবসময় দেখা যাচ্ছে একটা স্ট্রেসের মধ্যে থাকেন। চাইলেও অনেক সময় কিন্তু মহিলারা আমরা নিজেদের জন্য একটুখানি সময়ও বের করতে পারি না। তবে আমরা যে রেগুলার যে কাজগুলো করছি সেই কাজগুলোকে ঠিকভাবে করার জন্য এবং টোটালি ফিট থাকার জন্য কিন্তু নিজের প্রতি আরও যত্নবান হতে হবে, নিজের দিকে আর একটুখানি মনোযোগ দিতেই হবে। আমাদের প্রতিদিনকার যে চ্যালেঞ্জগুলো, আমাদের শারীরিক সমস্যা, আমাদের মান্থলি যে রেগুলার পেইন সেটা, এবং জীবনের বিভিন্ন পর্যায়ে যে পরিবর্তনগুলো, এগুলোকে ডিল করতে গেলে আসলে আমাদেরকে সুস্থ থাকতে হবে। এবং সেই সুস্থ থাকাটা সম্ভব যদি আমরা নিয়মিত মেডিটেশন এবং যোগা চর্চা করি। বর্তমানে দেখা গেছে আমাদের চিকিৎসা বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে। পাশ্চাত্য স্বাস্থ্য ব্যবস্থা সমৃদ্ধ হয়েছে, উন্নত হয়েছে, আধুনিক হয়েছে, কিন্তু তারপরেও যোগার থেকে কার্যকরী কোনো কিছু এখন পর্যন্ত কিন্তু ঠিক সেইভাবে আবিষ্কৃত হয় নাই। যে কারণে বিশ্বে আজ প্রতিদিন প্রায় লাখো মানুষ নিয়মিত নিজেদেরকে ফিট রাখার জন্য, সুস্থ রাখার জন্য যোগা চর্চা করছেন। তো আমাদের আসলে পিছিয়ে থাকার সুযোগ নাই, আমাদেরকে একটুখানি মনোযোগী হয়ে নিজের জন্য সময় বের করে রেগুলার যোগা চর্চা করতে হবে। আজ আমরা 5টা যোগা আসন প্র্যাকটিস করব, যেগুলা আমাদের মহিলাদের জন্য খুবই উপকারী। আমরা তো রেগুলার প্রতিদিন যোগা চর্চা করছি, তার সাথে সাথে এই আসনগুলো আমরা অবশ্যই প্রতিদিন আমাদের চর্চার তালিকাতে রাখব। প্রথম যে আসন করছি সেটা হচ্ছে ভদ্রাসন। আসনটা আমরা অনেকেই করেছি, অনেকেই জানি, খুব সহজ একটা আসন। প্রথমে আমরা দু পা সামনের দিকে ছড়িয়ে মেরুদণ্ড সোজা করে দু হাত শরীরের দুপাশে মেঝেতে রেখে দণ্ডাসনে বসব। এরপরে দু পায়ের পাতা এবং গোড়ালি একসাথে করে আমরা শরীরের খুব কাছে নিয়ে আসবো, অর্থাৎ আমাদের পায়ের গোড়ালি খুব ক্লোজলি পেরিনিয়ামকে টাচ করবে। এরপরে আমরা দু হাত হাঁটুর উপরে ভর দিয়ে হাঁটুটাকে আমরা মেঝের দিকে প্রেস করব, যতখানি আমরা নিতে পারি। মেরুদণ্ড সোজা থাকবে, দৃষ্টি সামনের দিকে। দম স্বাভাবিক রেখে আমরা 10 থেকে 15 সেকেন্ড এভাবে থাকতে পারি। এবং যখন আমরা আসনটা প্র্যাকটিস করছি আমরা তখন 3 থেকে 5 বার আসনটা প্র্যাকটিস করব। যদি কারো এভাবে বসতে সমস্যা হয়, চাইলে আমরা পেছনের দেয়ালে হেলান দিয়ে এই আসনটা করতে পারি। অথবা আমাদের যদি দু পা একসাথে নিতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা এক পা করেও পিছনে নিয়ে যেতে পারি। এই আসনের কিন্তু চমৎকার কিছু উপকারিতা রয়েছে, যে জন্য আমাদের মহিলাদের রেগুলার এই আসনটা প্র্যাকটিস করা উচিত। যেমন আমাদের মেনস্ট্রুয়াল যত ধরনের সমস্যা আছে, আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানের যত প্রবলেম আছে, সব কিছুতে কিন্তু এই আসন দিয়ে আমরা সমাধান করতে পারি। নিয়মিত যদি আমরা এই আসনটা প্র্যাকটিস করি তাহলে আমরা সুস্থ থাকতে পারবো, আমাদের মানসিক প্রশান্তি বজায় থাকে এবং প্রতিদিনকার যে স্ট্রেসগুলো সেগুলো ডিল করতে সাহায্য করে এই আসন। এছাড়াও যারা প্রেগনেন্ট ওম্যান আছে তাদের জন্য খুবই ভালো এই আসন, কারণ আমরা যখন এই আসনটা প্র্যাকটিস করছি আমাদের যে হিপ জয়েন্টের যে স্টিফনেস সেটা এটাতে রিমুভ হচ্ছে, যার ফলে আমাদের নর্মাল ডেলিভারিটা সহজ হচ্ছে।
এরপরে আমরা দ্বিতীয় আসনে চলে যাব। দ্বিতীয় আসন হচ্ছে বঙ্গাসন। যারা গর্ভবতী মহিলা আছেন তারা গর্ভ অবস্থায় প্রথম দিকে অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারে এই আসনটা করবেন, এবং যাদের মেরুদণ্ডের সমস্যা আছে তারাও আমরা এই আসনটা করব না। প্রথমে আমরা দু পায়ের উপর সমান ভর দিয়ে দাঁড়াবো এবং দু পায়ের মাঝখানে আরামদায়ক পরিমাণ ফাঁকা থাকবে, সেটা এক হাতও হতে পারে অথবা আপনার যেটাতে সুবিধা হয় সেভাবে করে দাঁড়াবো। এরপরে ধীরে ধীরে আমরা দু পায়ের উপর ভর দিয়ে আমরা বসে যাব। হাত হাঁটুর উপরেও রাখতে পারি অথবা পাশেও রাখতে পারি। মেরুদণ্ড সোজা থাকবে, দৃষ্টি থাকবে সামনের দিকে। তবে খেয়াল রাখবো যে পায়ের পেশি উরু স্পর্শ করবে কিন্তু নিতম্ব মেঝে স্পর্শ করবে না। এভাবে আমরা প্রথমে 5 সেকেন্ড, এরপরে 10 সেকেন্ড, 1 মিনিট, 5 মিনিট পর্যন্ত আমরা এই আসনটা করতে পারি। এবং যারা রেগুলার মেডিটেশন করেন তারা চাইলে কিন্তু এই আসনে মেডিটেশনও করতে পারেন। বঙ্গাসনের খুব চমৎকার কিছু উপকারিতা রয়েছে। এই আসনে পায়ের পেশি 5 গুণ বেশি তৎপর এবং মজবুত হয়। এই আসনে দাঁড়িয়ে থাকার সমান ক্যালোরি খরচ হয়। অপ্রয়োজনীয় চর্বি এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে এই আসন। হাঁটু, কোমর এবং পায়ের গোড়ালির যে জয়েন্টগুলো আছে সেগুলোকে সহজ করতে, সেগুলোর স্টিফনেস দূর করতে সাহায্য করে এই আসন। যারা মহিলারা আছেন তাদের যে রিপ্রোডাক্টিভ অর্গানের যে স্নায়ুগুলো সেগুলোর ক্ষয়রোধ করে এই বঙ্গাসন। এছাড়াও যদি আমরা রেগুলার বঙ্গাসন চর্চা করি তাহলে আমাদের নর্মাল ডেলিভারির চান্স অনেক বেড়ে যায়। এরপরে আমরা তৃতীয় আসনে চলে যাব। এটাও মহিলাদের জন্য খুবই চমৎকার একটা আসন। এই আসন যদি আমরা নিয়মিত করি আমাদের ব্যাক পেন, স্পন্ডিলাইটিস, যে ঘাড়ে ব্যথা আছে এগুলো থেকে নিরাময় লাভ করতে পারবো আমরা, এবং যত ধরনের স্ত্রীরোগ আছে তার একটা মহৌষধ হিসাবে কাজ করবে এই আসনটা। এছাড়াও যাদের হাই ব্লাড প্রেশার আছে, আমরা যদি নিয়মিত আসনটা চর্চা করি তাহলে আমাদের ব্লাড প্রেশারটা কমে যাবে। তো আমরা এখন করব ভুজঙ্গাসন। চলুন দেখি কিভাবে আমরা ভুজঙ্গাসনটা চর্চা করছি। প্রথমে আমরা উপর হয়ে মাটিতে শুয়ে যাব। দু হাত শরীরের দুপাশে থাকবে। মাথা আমরা যে কোনো একদিকে কাত করে শুতে পারি। দু পা জোড়া থাকবে। এবার ধীরে ধীরে দু হাত আমরা বাহুর কাছে নিয়ে আসব। থুতনি মেঝেতে লাগাবো। এরপরে দু হাতের উপর ভর দিয়ে আমরা নাভি মেঝেতে লেগে থাকা অবস্থাতেই আমরা শরীরের উপরের অংশ অর্থাৎ বুক থেকে মাথা পর্যন্ত উপরে তুলব। দৃষ্টি থাকবে ছাদের দিকে। দু পা জোড়া থাকবে। এভাবে আমরা 10 থেকে 15 সেকেন্ড অবস্থান করব। ধীরে ধীরে মাথা নামিয়ে একপাশে কাত হয়ে শুব এবং দু হাত শরীরের দুপাশে দিয়ে দিব। আমরা চাইলে 3 বার 5 বার এই আসনটা চর্চা করতে পারি। এবার আমরা চতুর্থ আসনে চলে যাই। আমাদের চতুর্থ আসন বৃক্ষাসন। আমরা প্রথমে মেরুদণ্ড সোজা করে দু পায়ের উপর ভর দিয়ে দাঁড়াবো। এরপরে আমরা ডান পা তুলে বাম পায়ের উরুর শেষ প্রান্তে এনে লাগাবো। আমাদের পায়ের গোড়ালি এবং পায়ের পাতা উরুকে স্পর্শ করবে। এরপর আমরা দু হাত দুদিকে ছড়িয়ে ব্যালেন্স করব ঠিক পাখির ডানার মতো। এরপরে ধীরে ধীরে দু হাত আমরা মাথার উপরে তুলে দু হাতের তালু একসাথে জোড়া করব। মেরুদণ্ড সোজা থাকবে। আমাদের ঘাড় কাঁধ একদম স্বাভাবিক অবস্থায় থাকবে। দৃষ্টি থাকবে সামনের দিকে। এভাবে আমরা 10 থেকে 15 সেকেন্ড অবস্থান করব। এবার ধীরে ধীরে হাত নামিয়ে পা নামিয়ে ফেলব। ডান এবং বাম দুই পাশ মিলে এক প্রস্থ আমরা চাইলে 3 থেকে 5 প্রস্থ করতে পারি। তবে আসন করার সময় খেয়াল রাখবো আমাদের প্রতিটা আসনেই কিন্তু আমাদের দম স্বাভাবিক থাকবে। আমরা যখন নিয়মিত এই আসনটা চর্চা করছি আমাদের শারীরিক এবং মানসিক ভারসাম্য বজায় থাকে। যখন শারীরিক এবং মানসিক ভারসাম্য বজায় থাকছে তখন আমাদের মনে একটা ইতিবাচক প্রভাব ফেলে। এই আসন করার ফলে আমাদের মানসিক শক্তি বৃদ্ধি পায়, আমাদের কনসেন্ট্রেশন বাড়ে, আমাদের মনোযোগটা বৃদ্ধি পায়। কারণ আমরা যখন এই আসনটা করছি আমাদের পা হাত
সব কিছুকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে দাঁড়াতে হয়, মনোযোগটা দিতে হয়, না হলে পড়ে যাওয়ার একটা চান্স থাকে, সুযোগ থাকে। সেজন্য যখন আমরা রেগুলার এই আসনটা করছি আমাদের কনসেন্ট্রেশনটা খুব বাড়ছে, মানসিক ভারসাম্যটা বেড়ে যাচ্ছে এই আসন করার ফলে। পায়ের পেশি মজবুত হয় এই আসনে। আমরা যারা মহিলারা আছি আমরা অনেক সময় দাঁড়িয়ে কাজ করি, বসে কাজ করি, তো যখন রেগুলার এই আসনটা করব তখন আমাদের এই যে পায়ে হাতে যে ব্যথা হচ্ছে এবং আমাদের খুব অল্প বয়সে যে হাড়ের ক্ষয় হচ্ছে, হাঁটু ক্ষয় হচ্ছে, সেটা থেকে নিরাময় লাভ করতে পারি এই আসন নিয়মিত চর্চা করার মাধ্যমে। এবার আমরা পঞ্চম আসনে চলে যাই, আমাদের সর্বশেষ আসন বিপরীত করণী। খুব চমৎকার একটা আসন আমাদের মহিলাদের জন্য। প্রথমে আমরা মেঝেতে শুয়ে যাব, দু হাত শরীরের দুপাশে থাকবে, পা সোজা মেঝেতে থাকবে। এরপরে আমরা দু পায়ের হাঁটু ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসব, ধীরে ধীরে পা সোজা করে উপরে তুলে দিব এবং দু হাত দিয়ে নিতম্বকে ঠ্যাস দিয়ে পুরো নিতম্ব আমরা উপরে তুলে দিব। আমাদের পায়ের পাতা আমাদের কপাল বরাবর থাকবে। দু হাতের কনুই আমাদের শরীরের কাছাকাছি থাকবে, দু হাতের কনুই দিয়ে আমরা মেঝেতে ঠ্যাস দিয়ে রাখবো। এভাবে আমরা 10 থেকে 15 সেকেন্ড অবস্থান করব। এবার ধীরে ধীরে দু পা ভাঁজ করে কপালের কাছে নিয়ে এসে হাত দিয়ে নিতম্বকে ধরে ধীরে ধীরে আমরা পাটা নামিয়ে দিয়ে সোজা হয়ে শবাসনে শুব। এভাবে আমরা 2 থেকে 5 সেকেন্ড অবস্থান করব। এই আসনটা চাইলে আমরা 3 থেকে 5 বার করতে পারি। তো যাদের অনেক সময় হাত দিয়ে উপরে তুলতে রাখতে সমস্যা হয় তারা যেটা করতে পারেন, আপনি দেয়ালের ঠ্যাস দিয়েও কিন্তু এই আসনটা করতে পারেন, একই উপকার পাওয়া যাবে। যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তারপরে আমরা দেয়ালের সাপোর্ট ছাড়াই এই আসনটা করতে পারবো। আমরা যারা মহিলারা আছি অনেক সময় আমাদেরকে দাঁড়িয়ে রান্নাঘরে কাজ করতে হয়, আর যারা অফিসে আছি ডেস্কে বসে থাকতে হয়, তখন আমাদের পায়ের ব্লাড ফ্লোটা খুব হ্যাম্পার হয়। আমরা যখন নিয়মিত এই আসনটা করব, এটাতে পায়ে খুব ভালো একটা ব্লাড সার্কুলেশন যায়। আমাদের রিপ্রোডাক্টিভ যে অর্গান আছে এই আসন করার ফলে প্রচুর পরিমাণ ব্লাড ফ্লো আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানগুলোতে যায় এবং রিপ্রোডাক্টিভ অর্গানগুলো সুস্থ থাকে। আমরা এই আসনগুলো চর্চা করার শেষে একটুখানি শবাসন করে শিথিল হয়ে নিব। খুব সহজ শবাসন। আমরা মেঝেতে শুয়ে যাব, দুহাত শরীরের দুপাশে থাকবে, পায়ের মাঝখানে একটুখানি ফাঁকা রেখে আমরা রিল্যাক্সড হয়ে শুব এবং একটু কিছুক্ষণ দমের প্র্যাকটিস করে নিব, একটু দম চর্চা করে নিব। এরপরে ধীরে ধীরে আমরা উঠে যাব। প্রিয় দর্শক, বিশেষ করে আজকে মায়েদেরকেই বলছি, আপনি নিজে টোটালি ফিট থাকার জন্য নিয়মিত যোগা চর্চা করুন এবং আপনার সন্তানকে, বিশেষ করে কন্যা সন্তানকে পরবর্তী জীবনের চ্যালেঞ্জগুলো ভালোভাবে মোকাবেলা করে যাতে সফল হতে পারে, সেজন্যই এখন থেকেই তাকে নিয়মিত যোগা মেডিটেশন চর্চায় উদ্বুদ্ধ করে তুলুন। একজন কন্যা শিশু যদি সুস্থ হয়ে বেড়ে ওঠে, আমরা একজন সুস্থ সন্তান পাব এবং জাতি একজন সুস্থ মানুষ পাবে। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবার উপরে শান্তি বর্ষিত হোক।